আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5B এই অধ্যায়ের আমি আগে একটা ক্লাস নিয়েছি। আজকে আমার 2 নম্বর ক্লাস এবং এই অধ্যায়ের এটাই আমার শেষ ক্লাস। আমরা আজকে উদাহরণ 7 দেখব। উদাহরণ 7-এ বলছে নিম্নের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল কিনা তা দেখাতে। আমরা আগে এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4 সমাধান করছি। ওইখানে যে নিয়ম এখানেও আমার একই নিয়ম। আমি এখানে আপনাদের 2টা নিয়ম দেখাবো। একটা ম্যাট্রিক্স পদ্ধতিতে দেখাবো আর একটা সমীকরণ পদ্ধতিতে দেখাবো। আপনারা আসলে এটা সবাই পারেন, যারা পারেন তাদের দেখার দরকার নেই, যারা পারেন না আমি তাদের জন্য এটা করে দিচ্ছি। আমি প্রথম দেখাবো ম্যাট্রিক্স পদ্ধতিতে। ম্যাট্রিক্স পদ্ধতিতে করার সময় আমার এই যে মানগুলো আছে এইটা আমি প্রথম লিখে নেব 1 0 1, তারপরে আছে -3 2 6 -3 2 6, তারপরে আছে 4 5 -2 4 5 -2। এই হচ্ছে আমার ম্যাট্রিক্স পদ্ধতিতে লিখব। এইভাবে আমি আগে সাজিয়ে নেব। এইভাবে লেখার পর আমার সেই একই নিয়ম, যদি আমার মানগুলো সবই 0 আসে অর্থাৎ নিচের লাইনের কোনো একটা লাইন যদি আমার 0 হয়ে যায় তাহলে আমার সেটা নির্ভরশীলতা। আর যদি নিচের লাইন আমার 0 না হয় অর্থাৎ কোনো একটা লাইন যদি আমার 0 না হয় সেটা মাঝখানে হতে পারে, প্রথম লাইন হতে পারে, 3 নম্বর লাইন হতে পারে। যদি 0 না হয় তাহলে সেটা হবে আমার অনির্ভরশীল, আর যদি 0 হয় সেটা হবে আমার নির্ভরশীল। তাহলে দেখি আমার এখানে 0 সারি আসে কিনা। এখানেও আমার ইসালন পদ্ধতি ইউজ করতে হবে। উদ্দেশ্য আমার দ্বিতীয় লাইনের প্রথম পদ 0 বানানো, 3 নম্বর লাইনের এইটার এটা 0 বানানো, আর প্রথম লাইন একই থাকবে। তাই যদি হয় তাহলে প্রথমে রাখি 1 0 1, আর এইখানে আমার এটা 0 তৈরি করতে হবে। আমি এই লাইনের সাথে 3 গুণ করব, তাহলে হচ্ছে 3 1 3 3 0 0 3 1 3। এখানে আছে -3 2 আর 6, এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে 0 2 6 আর 3 9, তাহলে এখানে আমার হচ্ছে 0 2 9। এখানে আমি যেটা করছি 3l1 প্লাস l2, অর্থাৎ এই 1 নম্বর লাইনের সাথে 3 গুণ করে তার সাথে আমি 2 নম্বর লাইন যুক্ত করছি। এখন আমি 3 নম্বর লাইনের প্রথম পদ 0 তৈরি করব, তাহলে 1 নম্বর সাথে 4 গুণ করব, তাহলে 4 1 4 4 0 0 4 1 4, তার সাথে আমি এই লাইনটা বিয়োগ করব 4 5 -2 বিয়োগ, এটা কাটাকাটি হয়ে যায় -5 4 আর 2 6, প্রথম পদ 0 -5 6। এটা আমি কি করছি 4l1 -l3, আমি এটা করছি। আমার এখনও কিন্তু কাজ শেষ হয়নি। 2 নম্বর লাইনের প্রথম পদ 0 বানাইছি, কিন্তু 3 নম্বর লাইনের এটাও আমার 0 তৈরি করতে হবে। তাহলে দেখেন 0 তৈরি করতে গেলে আমার যদি এর সাথে 5 গুণ করি তাহলে 5 2 10, আর এর সাথে 2 গুণ করি 5 2 10, তাহলে আমার এটা কাটাকাটি হবে। তাহলে এটা আমার কি হবে, প্রথমে লিখে দিই 1 0 1, প্রথমে রাখলাম 0 2 9, দ্বিতীয় লাইন রাখলাম। তৃতীয় লাইন করতে গেলে আমার 2 নম্বর লাইনের সাথে 5 গুণ করতে হবে, 5 0 0 5 2 10 5 9 45, আর এর সাথে আমার 2 গুণ করতে হবে 2 0 0, সরি এখানে 5 গুণ করলে 5 0 0 হয়ে যেত, -5 2 10 6 2 12, যোগ করে দিলে 0, এটাও 0, 45 আর 12, এটা করলে হয় 57। তাহলে আমি পাচ্ছি 0 0 57। এটা আমি কি করলাম 5l2 প্লাস 2l3। দেখেন এটা আমার ইসালন আকার হয়ে গেছে। এইগুলো কিন্তু রাফ, এইগুলো আপনি এখানে করবেন না, আপনারা এগুলো রাফে করে নেবেন। যেহেতু আমি কোনো শূন্য সারি পাইনি তাহলে এটা আমার কি হবে, তাহলে এটা আমার যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। অশূন্য সারি বিদ্যমান না থাকায় ম্যাট্রিক্সটি যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। এই হচ্ছে আমার একটা নিয়ম। এক্সাম্পল 7 যে অঙ্কটা করলাম এই অঙ্কটা
এইভাবে আমি করলাম। এখন আমি আরও একভাবে করব সমীকরণ পদ্ধতিতে। ম্যাট্রিক্স আকারে করলাম, ম্যাট্রিক্স আকারে অঙ্ক করলেও আপনাদের অঙ্ক ভুল যাবে না, আবার সমীকরণ আকারে করলেও অঙ্ক ভুল যাবে না। কিন্তু পরবর্তী সব কয়টা অধ্যায়ই করতে গেলে আমার সমীকরণ পদ্ধতি জানা লাগবে। এই কারণে আমি সমীকরণ পদ্ধতিটা আমি আবার করব। এক্সাম্পল 3 আর এক্সাম্পল 4 যেভাবে করছিলাম এখানেও সমীকরণটা ঠিক সেইভাবে করতে হবে। এক্সাম্পল সাথে আমি এখন সমীকরণ পদ্ধতিতে সমাধান করব। ওইখানে যে মানগুলো আমার দেওয়া ছিল সেটাকে আমি প্রথমকে U1 ধরছি, পরটা U2 ধরছি, তারপরটা U3 ধরছি। আর ভেক্টর সমাবেশের যে সূত্র এটা তো আমরা জানি, ইউ ভেক্টর সমান আলফা U1 প্লাস বিটা U2 প্লাস গামা U3। এখানে আমার আলফা বিটা গামার মান যদি 0 আসে তাহলে হবে অনির্ভরশীল, যদি 0 না আসে তাহলে হবে নির্ভরশীল। তাহলে আমি এর নিচে মানগুলো সব বসাবো। দেখেন এখানে ইউ এর কোনো মান কিন্তু আমার দেওয়া নেই। এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4-এ আমার মান দেওয়া ছিল, কিন্তু এখানে যেহেতু আমার মান দেওয়া নেই এই জন্য ইউ এর মান আমি 0 ধরে নেব। এখন কয়টা 0 ধরব? উপাদান যেহেতু 3টা করে আছে এই কারণে আমি এখানে 3টা করে 0 ধরে নিচ্ছি। তাহলে আলফা U1 প্লাস বিটা U2 হচ্ছে -3 2 6 প্লাস গামা 4 5 -2। এ পাশে 0 থাকবে, আলফা গুণ করে দেব আলফা 0 আলফা প্লাস বিটা হচ্ছে -3 বিটা 2 বিটা 6 বিটা 4 গামা 5 গামা -2 গামা। আমার গুণ করা হয়ে গেল। এখন আমি সেই আগের নিয়মে আলফা অর্থাৎ প্রথম পদগুলো যোগ করব। আলফা -3 বিটা প্লাস 4 গামা, এখানে প্রথম পদ 0, তারপরে দ্বিতীয় পদ 0 প্লাস 2 বিটা প্লাস 5 গামা, 0 প্লাস 2 বিটা প্লাস 5 গামা সমান 0, তৃতীয় পদ আলফা প্লাস 6 বিটা -2 গামা সমান 0। এই যে সমীকরণ 3টা পাইছি আমি, এই সমীকরণ 3টাকে আমার ইসেলন আকারে সমাধান করতে হবে। ইসেলন আকারের নিয়ম প্রথম লাইন একই থাকবে, 2 নম্বর লাইনে প্রথমটা 0 থাকবে। এখানে যেহেতু 2 নম্বর লাইনের প্রথমবার 0 আছে তাই আমার এটা করা লাগবে না, কিন্তু 3 নম্বর লাইনের আমার প্রথম 2টা লাইন করতে হবে। তাহলে আলফা -3 বিটা প্লাস 4 গামা সমান 0, এখানে এটা থেকে যাবে 0 প্লাস 2 বিটা প্লাস 5 গামা ইকুয়াল 0। এই পদ 0 তৈরি করতে হবে। 0 তৈরি করতে গেলে এর সাথে যদি আমি এই লাইনটা বিয়োগ করি তাহলে এটা 0 হয়। 1 নম্বর লাইন লিখে নেই, আলফা -3 বিটা প্লাস 4 গামা সমান 0। তারপর এই লাইন লিখলাম আলফা প্লাস 6 বিটা -2 গামা সমান 0। এখন আমি এটা বিয়োগ করব, কেটে যায়, এটা হবে -9 বিটা প্লাস 4 আর 2 6 গামা সমান 0। তাহলে 0 -9 বিটা প্লাস 6 গামা সমান 0। এটা আমি কি করলাম, L1 এর সাথে L3 বিয়োগ করলাম। 3 নম্বর লাইনের প্রথম 2টা পদ 0 বানাতে হবে, কিন্তু আমার হয়েছে একটা পদ 0, এখনও এই পদও আমার 0 তৈরি করতে হবে। তাহলে আমি এই লাইনের সাথে 9 গুণ করে এই লাইনের সাথে 2 গুণ করব। যদি আমি এই লাইনের সাথে ক্যালকুলেশন করতে যাই তাহলে এই প্রথম 0 পদটা হারিয়ে আমার আবার অন্য একটা পদ এসে যাবে। এই কারণে আমার 2 নম্বর লাইনের 0 আছে, 0-র সাথে যাই যোগ বিয়োগ করেন সবই 0 হয়। এই কারণে আমি 2 নম্বর লাইনের সাথে এটা ক্যালকুলেশন করব। আলফা -3 বিটা প্লাস 4 গামা সমান 0, 0 প্লাস 2 বিটা প্লাস 5 গামা সমান 0। এই লাইনের সাথে আমি 9 গুণ করব, 0 প্লাস 9 দুগুণ 18 বিটা 5 নং 45 গামা সমান 0। এর সাথে আমি 2 গুণ করব, 0 মাইনাস 18 বিটা প্লাস 6 দুগুণ 12 গামা ইকুয়াল 0। এটা 0 প্লাস 0, 45 আর 12 57 গামা সমান 0। 0 প্লাস 0 প্লাস 57 গামা সমান 0। এটা করছি আমি 9L2
প্লাস 2L3। এই যে এখান থেকে আমি পাচ্ছি কি 57 গামা সমান 0, অর্থাৎ গামার মান 0। এখানে যদি আমি গামার মান 0 বসাই, দেখেন এটা আমি গামার মান 0 পাইছি একটা। এই লাইনে 2 বিটা প্লাস 5 ইন্টু গামার মান 0, তাহলে আছে 2 বিটা সমান 0। এখানে আমি বিটার মানও 0 পাচ্ছি। এখন বিটা এবং গামার মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে এগুলো সব 0 হয়ে যায়, তখন আলফা সমানও আমি 0 পাচ্ছি। তাহলে যেহেতু আলফা বিটা গামা সবই আমি 0 পাচ্ছি, তাহলে এটা আমার যোগাশ্রয়ী অনির্ভরশীল। এইভাবে আমরা অঙ্কগুলো করব। যদি এরকম থাকে ভেক্টরটি অনির্ভরশীল নাকি নির্ভরশীল সেটা দেখাও, তাহলে আপনারা ম্যাট্রিক্স আকারে করবেন, কোনো সমস্যা নেই। আবার এইভাবে করলেও করতে পারেন। কিন্তু যখন যোগাশ্রয়ী সমাবেশের কথা বলবে, তখন আপনাদের অবশ্যই এই সমীকরণের পদ্ধতিতে করতে হবে।